71 দাগ দেখো ছিল রিজনিং, তাই তো? নির্বাচন করে বলুন কোনটা, ওসব পড়ার টাইম নেই এই টাইপের, এই যে পড়াগুলো পড়বে না, দেখবে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে পড়ার দরকারই নেই। আচ্ছা এখানে কিভাবে করেছে দেখো তো, বিয়োগ করো। 13, তারপরে 15, তারপরে তারপরে কত, 17, তারপরে 19, তারপরে কত হবে, 21। তাহলে 91 আর 21 কত হবে? না, সরি, 91 আর 21 কত হয়? 1 আর 1 2, 9 আর 2 11, 112। অপশন বি, 112। যোগ করলে 112, ঠিক আছে, ডিফারেন্স করে যোগ করেছে, মানে বিজোড় সংখ্যা ডিফারেন্স বাড়তে বাড়তে গেছে। নেক্সট দেখো 72 দাগ। 72 দাগে ভাই কি বলছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মানকে এই লিখছে, এই কে লিখছে। একটা জিনিস দেখো, মান্থের প্রত্যেকটার এর মধ্যে পাচ্ছ পাচ্ছ না মনে হয়, যাই হোক, এম ও, আচ্ছা পরেরটা দিচ্ছে নাকি, না কি করছে, এই দুটোকে দেখো চেঞ্জ করেছে, দেখো এই দুটো, হ্যাঁ হ্যাঁ, এই দুটোকে দেখো চেঞ্জ করেছে, মানে আগে পরে করে নিয়েছে, আর মিডলটা একটা ঘর উপরে এম এন ও পি, ডবল যোগ করেছে, তাই তো? যাই হোক, মার্কসকেও, মার্কসকেও দেখো আলাদা করে তাই করেছে, আর এস টি দু ঘর জাম মেরেছে, ঠিকই আছে, একই রকম সিস্টেম। এপ্রিলের উল্টো করে যদি লিখি এই দুটোকে কি হয়ে যাবে, পি আর এ। আচ্ছা এই বাবাজি আবার কোথা থেকে আসবে, আচ্ছা এইবার হবে। এবার দেখো তাহলে যদি হয় পি এ, কি বলছে, এপ্রিল তো, তাহলে মিডিলের আরটা পরে আসবে, কিন্তু প্রথমে কি আসবে, পি এ, আর শেষে কি আসবে, আই এল রয়েস কি হয়ে যাবে, এল আই। তাহলে দেখো এল আই শেষে কোনটা কোনটা নেই, এইটাও নেই এইটাও নেই, তাহলে এই দুটোতে একটা, বাবা দুটো করতেই, এটা সম্পূর্ণ করতেই হবে। আচ্ছা আর এর পরে 2 ঘর জাম, দেখো আর এর পর 2 ঘর জাম মানে কত, আর এর পরে 2 ঘর জাম মানে টি, এখানে তো দেওয়াই আছে, তাহলে এখানে টি হবে, তো এটাও হবে না ভাই, এটা হবে। নেক্সট, কোন দেশের নতুন ডিফেন্স, সরি, এরা কি বলছে, বিসুয়া আসাম, গাড়োয়ালি কোথায়, গাড়োয়ালি কোথায়, উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে গাড়োয়ালি। হুম। নেক্সট দেখো তারপরে কি বলছে, চিহ্নিত করে বলুন প্রদত্ত শ্রেণীর সম্পর্কের সঙ্গে ভালোভাবে উপস্থান করার চিহ্ন, মানে ভেন ডায়াগ্রাম চাইছে, তাই না? ভেন ডায়াগ্রাম পরে দেখছি কি আছে, এখানে বলছে কি বোন মহিলার মানুষ, আচ্ছা এটা হচ্ছে মানুষ, তোমার যে বোন সেও তো মানুষ, অমানুষ তো না, তাই তো? মানুষ। আবার বোন কি আবার কার মধ্যে পড়ছে, বোন আবার কিন্তু একটা মহিলা, বোন আবার কিসে, মহিলার মধ্যে পড়ছে, তাহলে মানুষের মধ্যে মহিলা পড়লো, আর মানুষের মধ্যেই তোমার বোন তো মহিলা, তাই না? তাহলে মহিলার মধ্যেই তোমার বোন পড়ছে, তাহলে এই হবে তোমার চিত্র। কোনটা আছে দেখা যাক, কোন নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি আমরা, এই এটা অপশন এ তে রয়েছে, তাহলে অ্যান্সার অপশন এ হয়ে গেল। নেক্সট ভাই, এই তো এই টাইপের তো কিভাবে শিখিয়েছিলাম মনে আছে তো, ওইভাবে করবা, ঝাড় করে আনসার বেরিয়ে যাবে। দেখো এস এ এস, দেখো এস এর পরে আর, দেখো প্রত্যেকটা জায়গায় তুমি এস এর পরে আর দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারছি এস আর এইচ, এস আর এইচ কি রয়েছে, এস আর এইচ, তাই তো? এস এ এস আর, এটা একটা জিনিস দেখতে পাচ্ছ, এস এ এস আর, এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ? এটা পারোনি তাই তো, এস আর এইচ বুঝতে পারছো, আবার এইচ রয়েছে। আচ্ছা দেখো একটা সিম্পল একটা লজিক বুঝবে, সিরিজ কত আসছে দেখো, এইচ তো আছে, দেখো প্রত্যেকে সেম এ আসবে, এখানে একটা এইচ এর আগে এ আনো, দেখো বলছে এইবার, তাহলে এটা আর একটু জুম করে নিই, সুবিধা হয়ে যাবে। সিরিজটা কি আসবে, ভাগ করে নাও, টোটাল কতগুলো আছে ভাগ করে নাও, 20টা 5টা করে ভাগ করে দাও, 20টা আছে তো, 3 আর 2 5, ভাগ করে দাও, 21টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আচ্ছা 21টা থাক ভাই, প্রথম একুশটাকে বাদ দিয়ে দাও, 21টা যখন আসে প্রথম 21টাকে বাদ দিয়ে দাও, দিয়ে 5টা করে দাও, প্রথম একুশটাকে বাদ দিয়ে দাও, ও পড়ে থাক, এক একা পড়ে থাক, তারপর দেখছি। 3 আর 2 5 এই পর্যন্ত আসছে, তাই তো? তারপরে 3 আর 2 5, এবার দেখো সিরিজ একটা পেয়ে যাচ্ছ, পাচ্ছ কিনা বলো, ওই এইচটা থেকে ভয় পেলে হয়ে যাবে, 21টা আছে প্রথম, ওইটা ভয় পাওয়ানো যদি থাকে, দেখো 3 আর 2 5, এবার দেখো সিরিজ চলে আস, কি সিরিজ আসছে দেখো তো, দেখো এখানে এস আর এইচ আছে, কি আছে এখানে, এস আর এইচ আছে,
আছে তো এস আর এইচ, তাহলে কি আসে দেখো, কি সিরিজ আসে দেখো তো, এস আর এইচ এ এইচ আসে, এই আসে, এই আসছে এস আর এইচ এ এইচ, এস আর এইচ এ এইচ, কিন্তু এখানে আবার হ্যাঁ হ্যাঁ, তাই আছে, এই দুটো বাদ যাচ্ছে লাস্টে, ঠিক আছে দেখে নাও, এই প্রথম এইচটাকে নিতে হচ্ছে গো। দেখো সিম্পল লজিক একটু বুঝে নাও, হয়ে যাবে, একটু ধরতে হবে, এটা একটু হালকা বুঝতে পারলেই হয়ে যাবে। এইচ এ এইচ, এইচ এর আগে প্রত্যেকটাকে দেখো ওখানে এ আছে আর আর আছে, এ ভালো করে বোঝো যে এইচ এর আগে দেখতে পাচ্ছি আর আছে আর কি আছে এইচ আছে, কিন্তু প্রথম অপশনে দেখো একটাও কিন্তু আর নেই, আছে কি নেই, তার মানে আমরা বলতে পারি, একটু অপশনে খেয়াল রাখবে, তার মানে বলতে পারি এইচ এর আগে, প্রথম এইচ এর আগে আর নেই, তাহলে এ আছে, ঠিক আছে। এবার দেখো এস আর এর আগে, এস আর এর আগে কি আছে, এস আর এর আগে কি আছে দেখো তো, এস আর এর আগে কি দেখতে পাচ্ছি আমরা, এস আর এর আগে দেখতে পারো যে এ আছে, তাহলে এখানে এ আছে। আচ্ছা এর আগে কি দেখতে পাচ্ছি আমরা, হয় এইচ আছে আর না হয় কি আছে এস আছে, কিন্তু এখানে দেখো 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো 4 নম্বরে কি আছে এস দাও, এখানে দেখো এস দাও, দেখে কি আসছে, একটা সিরিজ আসবে দেখো, দেখো তাহলে এস এ এস আর, আবার এখানে একটা এইচ আসছে, এই হচ্ছে সিরিজ, মোট সিরিজ, মোট কথা হচ্ছে এই যে সিরিজ তোমার, এই হচ্ছে সিরিজ আসছে, বোঝা গেল। এস এ, এই প্রথমটা তোমাকে ভয় ভয় দেখানোর জন্য দিয়েছে, ঠিক আছে, এটা তোমার কি জন্য দিয়েছে, ভয় দেখানোর জন্য দিয়েছে। 3 মানে তুমি 7টা করে কাটার দরকার ছিল, যাই হোক, তাহলে এখানে 3 আর 3 6, 7টা করে কাটতে হচ্ছে, তাহলে এই 7টা করে যদি কাটতে হয় তবেই হচ্ছে, আর এই 3 থেকে এইখান দিয়ে দাও, দেখো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। দেখো তাহলে অ্যাকচুয়াল সিরিজ হচ্ছে এইটা, এস এ এস আর এইচ এ এইচ, বা তুমি যদি উল্টো করে নাও তাও হবে, এটা কটা করে কাটছে, 7টা করে কাটছে, কটা করে কাটছে, 7টা করে, যদি 21টা আমার একটু, তাহলে 3 আর 2 5 আর 7, এখানে 3 আর 2 5 আর 2 7, দেখো এবার দেখো হয়ে যাচ্ছে। এবার আমাদের একটা, আমরাই নিজেরাই ভুল করেছি, যাই হোক আমারই দোষ, তোমাদের দোষ না। এস আর তো, তার আগে এ দিয়ে দাও, তার আগে এস আছে এস দিয়ে দাও, তাহলে এবার দেখো প্রথমে এইচ আসছে, তাহলে এখানে এইচ দিয়ে দাও, দেখো এবার হয়ে যাচ্ছে ইজি। যখন 21টা অবশ্যই 7টা করেই হতো, কারণ বোঝা উচিত ছিল। তাহলে দেখো এই হচ্ছে সিরিজ, এইচ অ্যাকচুয়াল সিরিজ হচ্ছে এইটা, এইচ এ এইচ এস এ এস আর, তাহলে দেখো এইচ এর পরে এ আছে, তারপরে আছে আবার এইচ আছে, এই আসলো, সিরিজ কমপ্লিট, তারপরে এইচ এর পরে এ আছে, তারপরে এইচ আছে, ঠিক আছে, তারপরে এস আছে, তারপরে আবার এ আছে এস, বুঝতে পেরেছো এবার, দেখো সময় লাগলো কিন্তু বুঝিয়েই ছাড়লাম। তাহলে এ এস এ এইচ এস এ এ এইচ, কোনটা আছে, এ এস এ এইচ, এ এস এ এইচ এস, এ এস এ এইচ এস, এইটাই নেই, এইটাই নেই, তারপরে এস ডবল এইচ, এইটাই আছে, ঠিক আছে, খুব সুন্দর। যাই হোক বুঝে গেলে, প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি পারবে। নেক্সট 7 নম্বর দাগ, বলো। এল হলো এম এর মা, দেখো এল কে বলছে, এল হচ্ছে এম এর মা, মা ছোট্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও মাথায়, মা বলে, মানে মেয়ে মহিলা বলে, এল হলো এম এর মা, ওকে, এল এর মাত্র 2টি সন্তান, তাহলে যদি এম একটা সন্তান আর একটা সন্তান কেউ একজন আছে জানি নাকি, দুটো সন্তান, তাহলে তারাও ভাই বোন আছে নিশ্চয়ই, তাহলে আর একটা সন্তান কি এখনো বলেনি, ওই জন্য বক্স করে জাস্ট রেখে দিলাম, ঠিক আছে। এন হলো এম এর বোন, এই যে পেয়ে গেছে, এন হলো কি এম এর বোন, সরি, তাহলে এন কিন্তু এম এর বোন, এন কিন্তু দুটো সন্তান, এবার একটা মেয়ে পেয়ে গেলাম, একটা ছেলে নামে এখনো বুঝতে পাইনি, এম, এন হলো কে এর মেয়ে, এন আবার কে, কে এর মেয়ে, তাহলে নিশ্চয়ই ইনি ছেলে, কারণ এরা দুজন কি স্বামী স্ত্রী, ঠিক কিনা, ঠিক কিনা বলো, কারণ এরা তো 2জন সন্তান বলেছে, ঠিক আছে, তাহলে কে এন এর মেয়ে, ঠিক আছে, এন হলো কে এর মেয়ে, তাহলে কে হচ্ছে পুরুষ, আর উনি তো স্বামী স্ত্রী সম্পর্ক পেয়ে গেলে। জেড হলো কে এর নাতি, জেড হলো কে এর নাতি, কে এর নাতি জেড এখানে থাকছে, নাতি মানে কি প্লাস, কিন্তু নাতনি হলে মাইনাস হয়,
কেন প্লাস? মানে ছেলে বোঝাতে। ও হলো জেড এর মা, ও আবার কে? জেড এর মা বলছে, তাহলে নিশ্চয়ই দেখেছো কত সুন্দর। তাহলে এম নিশ্চয়ই পুরুষ, ঠিক কিনা বলো? মা যদি হয়, ইনি তো মহিলা, ইনি তো মহিলা, তাই নিশ্চয়ই ইনি পুরুষ আছে, আর ইনার ওয়াইফ কি আছে? ও। সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে ও আর এম স্বামী স্ত্রী। মা বলেছে। ও কিভাবে এন এর সাথে সম্পর্কিত? কি হবে? বৌদি হবে। এটা হচ্ছে কি, এন হচ্ছে এম এর বোন, তার মানে এম হচ্ছে এন এর কি হয়? দাদা হয়, আর দাদার বউ বৌদি হয়। খুব সুন্দর রিজনিং। নেক্সট, রিজনিং যত প্র্যাকটিস করে ভালো লাগবে। রিজনিং করলে আইকিউ লেভেল বাড়ে মানুষের। মা এটা কি অপশন? ও পরে দেওয়া আছে, আরো নিচ্ছি, ঠিক আছে, আরো ছোট করে নেব। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি হবে? এ দেখলেই বোঝা যাচ্ছে যে গুণটুন হয়েছে। ঠিক আছে, অনেক মান যখন বুঝে নেবে গুণটুন হয়েছে, ওই তো ওই ওই যখন থেকে মান অনেক বেড়ে গেছে গুণটুন হয়েছে ভাববে। 3 × 5 = 15, 8 × 15 = 120, গুণ করেছে। 6×2 = 12, এটাও দেখে নাও। 3 × 8 = 24, 24 গুণ 6 করলে 4×4 = 24, হ্যাঁ গুণ হয়েছে প্রত্যেকটা, তাহলে এটাও গুণ করে দাও। 5×2 = 10, 10কে অপশন এই অ্যান্সার। হুম। নেক্সট দেখো, এই মনে হচ্ছে এর ভিতরে আর অঙ্ক করতে আসলে রে বাবা, এত লসও গসও নির্ণয় করো। চলো রিজনিং এ এসে যখন পড়িয়ে দিই। আচ্ছা পরের পার্ট, সরি। হ্যাঁ এই এই তো এইটাই রিজনিং এস। বলো 2/7, তো লসাগু বললে কি করতে হয়? উপরের গুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু। তা গসাগু দেখো, 7, 49 আর 35-এর গসাগু কত হবে? 7 হবে। 7 হলো, আর লসাগু কত হয়ে যাবে? 12, 8 আর 2 এর এলসিএম কত হবে? 24। এই আসলে লসাগু ইস্টু গসাগু চাইছে। গসাগু বললে উপরে গুলো গসাগু, নিচে গুলো লসাগু। তাহলে 2, 8 আর 12-র গসাগু কত? 2। আর নিচের গুলো লসাগু কত হবে? 35, 49 আর 7-এর। 7 তো কমন আছে, 5 7 35, 7 7 49, দুটো 7, তাহলে 49 × 5 করলে চলে আসবে। 49 × 5 মানে কত? 35, 49 আর 7-এর এলসিএম কত হয়? 245 হয়। পড়ে দেখো 245 হয়। 245 এলো। হুম, 245 আসলে এবার দেখো কাটাকুটি করো। এখানে কত আসছে? কত আসছে? আরে ভাই, কাটো, 12 আসছে, তাই তো? এবার তো 7 দিকে কাটাকুটি যাচ্ছে, কত যাচ্ছে? 35 হচ্ছে নাকি? 35 আসলো। তাহলে এখানে রয়েছে 12 কিছু নেই, আর এখানে আছে 1/35। তাহলে এক্ষেত্রে কি করতে হয়? এলসিএম বের করতে হয় হরগুলোর এলসিএম করলে অনুপাত, অ্যাকচুয়াল অনুপাত আসে, জানো তো? মনে আছে তো নাকি? ভগ্নাংশ থেকে হরগুলোর এলসিএম করলে চলে আসে। বলো কি হবে? এখানে 12 আছে, তাহলে 35 আর 2 এর এলসিএম কত কত হবে? 70 হয়। কত হয়? 70 হয়। 70 যদি হয় 2 এর সঙ্গে কত গুণ করলে 70? 35 গুণ করলে। তাহলে 35 গুণ 12 করলে কত হবে? বলো, 35 গুণ 12 করে আনসার চলে আসবে। কারণ কি, 2 দিয়ে যদি 70-কে ভাগ করি কত হয়? 420। তাহলে এটা অ্যান্সার, আর দেখার দরকার নেই। আর 35 না, 420 আসে? 420 আসলো কি? 35 যদি ভাগ করো 2 আসবে। কত আসবে? 2। তাই 2 অক্ষে 2 আসবে। 420 গুণ করে 420 আসছে। 420 * 2 হবে তো অ্যান্সার হিসাব মতো। ওহো, ওখানে 2 করেছি, ওই জন্যই হয়নি। এই মরেছে, কখন লিখে ফেললাম 2 ফট করে। তাই তো বলো নি দেখো, 12/2 কখন লিখেছে তা কে জানে। এখানে তো 12 কিছু নেই, মানে 1। তাহলে তো কিছু করারই দরকার হয় না, জানো তো? 12:1/35 আছে তো, কিছু করার দরকার নেই, এটা জাস্ট গুণ করে দিতে হয়। 12/35 কত হয়? কারণ ওই যে ওই সিস্টেম, তাই 12/35 420 আর 1। অপশন নেই, আমি খেয়াল করিনি গো। তারপর দেখো নিচে 4টে শব্দের 3টে একটি নির্দিষ্ট উপায় একই রকম, একটি ভিন্ন। বলো কি হবে? কোনটা আলাদা হতে পারে? এইটা, এইটা, এইটা। বলো কোনটা ভুল? এবার তোমার এ মনে হতেই পারে এই 3টে একসাথে আছে, একই বিষয়, বই আলাদা বিষয়। তাহলে কি তাই হবে? না ভাই, বই, সংবাদপত্র, ম্যাগাজিন, এই 3টে কি? কি?
প্রকাশক যে তারা প্রকাশ করে, তাই না? তাহলে আলাদা কোনটা? প্রকাশক আলাদা, ওই দিনে তো একই বিষয়, বই, সংবাদপত্র, ম্যাগাজিন এদেরকে কেউ প্রকাশ করে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তারপরে অমর দক্ষিণ দিক থেকে হাঁটতে থাকে, দক্ষিণ দিকে হাঁটতে থাকে, অমর যে মরে না, তাই তো? অমর দক্ষিণ দিক থেকে, সরি, এইখান থেকে দক্ষিণ মানে নিচের দিকে আসলো, হাঁটতে শুরু করলো। হাঁট ভাই তুই, আমরাও যাব। সে প্রথমে ডান দিকে, আচ্ছা ডান দিক মানে প্রথমে এইদিকে আসলো, প্রথমে ডান দিকে এলো, আসলাম ডান দিকে, তারপর আবার ডান দিকে, এর ডান দিক কোনটা? আবার ওপরের দিকে, ডান দিকে, এবং অবশেষে আবার বাঁদিকে, এদিকে ঘুরে সে এখন কোন দিকে? এটা কোন দিক? পশ্চিম দিক অ্যান্সার। এটা পূর্ব, এটা দক্ষিণ, উত্তরে দক্ষিণ, এটা পাশে পশ্চিম। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, যাই হোক এইসব যাই হয় হোক গিয়ে জাস্ট দেখবা, এত পড়বা না, কিছু পড়ার দরকার নেই। লাস্টে কি চাইছে? মেক অন কোড কে কি ভাষা? বাবা তাহলে পড়তে হয়, সব পড়ার মান চাইছে, এরা এরা ভালো না, বদমাশ আছে। যাই হোক দেখে নাও। তাহলে রিড, এখানে দেখো প্রথমে মেকের মানটা বের করতে হবে। দেখো মেকের মানটা বের করতে হবে, এ দেখো একটাতে মেক নেই, তাহলে ও অন আর কোডটার মান বের করতে হবে। তাহলে কোড, তাহলে কোডে দেখো লাস্টের দেখো, ও দেখো প্রত্যেকটা দেখো কোডের মান বের করলে হয়ে যাচ্ছে। কোড আর অন, আচ্ছা তাহলে তাই দেখতে হবে, তাহলে একটা, ও সেটা তো আমরা জানি না, দেখে নিচ্ছি, করে নিই তাহলে। হ্যাঁ দেখো মানটা বের করতে কি হবে? কোডের মানটা বের করো। কোড কোথায় কোথায় কমন আছে ভাই? দেখো এই পার্টে কোড কমন আছে, এই পার্টেও কোড কমন আছে, তাহলে কি মানটা কমন আছে দেখতে পাচ্ছি? 3 কমন আছে, 3 কমন আছে, তাহলে কোডের ভ্যালু কত হয়ে গেল? কোড মানে 3 হয়ে গেল। তো একটা মাত্র অপশনে দেখো 3 দেখা যাচ্ছে, তো এটাই অ্যান্সার। ঠিক আছে। আর তাছাড়া দেখো ওই জন্যই দিয়েছে, বুঝতে পারলে? দেখো একটাতেও কিন্তু, এটা তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে। এটাতেও 3 আছে, কোডের মান হয়ে গেল। দেখো একটাতে তুমি অনও দেখতে পারবে না, মেকও দেখতে পারবে না, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই কোডের মানটাই চেয়েছে, সেই একটা মানই কিন্তু চেয়েছে, ঠিক কিনা? জাস্ট তোমার ভয় পাওয়ানোর জন্য, ভাবাই কি হলো, কত নেই তো, জাস্ট ভয় পাওয়ানোর জন্য কি করেছে, এই দুটোকে এক্সট্রা দিয়েছে, এগুলো কিছুই না, মেন ইতিহাস হচ্ছে 3-এর। নেক্সট, যদি এম মানে প্লাস এই মানে এই হয়, দেখার দরকার নেই কি চাইছে, তাহলে এটার মান চাইছে। আচ্ছা 21, 21 ডলার মানে কত? ডলার মানে হচ্ছে ভাগ, ভাগ 7। আচ্ছা এম, এম মানে যোগ, এম মানে যোগ আছে ভাই, যোগ করে দাও। 13 লেস দেন মানে লেস দেন ইকুয়াল টু মাইনাস বলছে, মাইনাস 2, আর মানে গুণ বলছে 6। তাহলে ভাগের কাজটা আগে করো, এটা ভাগ করলে কত হয়ে যাবে? ভাগ করলে 3 হয়ে যাবে, গুণটা করে ফেলো এখানে, যেহেতু যোগ ভাগ চলে আসছে এখানে 12 হয়ে যাবে। আলটিমেটলি কত হচ্ছে এখানে? 3, 3 আর 13 যোগ করে দাও, 3 আর 13 যোগ করলে কত হবে? যোগফল আছে না এটা, তাতে 3, 13 মাইনাস 12, এটা আসে, তাহলে কত আসে? 3 আর 13 16, 16 থেকে 12 বাদ দিলে 4। এইটুকু করলে দেখো, এইটুকু করলে তাই হয়ে যায়। তোমরা সম্পূর্ণ করবে না পরীক্ষার সময়, এ করে আবার 4 এই করলে ভুল হয়ে যাবে, কেন করতে পারো? এই বুঝতেই পারি 3 এসে 3 আর 13 16, আর এখান থেকে 12টা বাদ যাবে, 4 হয়ে যাবে, টাইম নষ্ট হবে লেখা মানে। আচ্ছা কি বলছে এটা বিবৃতি? সমস্ত প্যাশন ফলে, প্যাশন ফলই আতা, আচ্ছা কিছু আতা হলো করা, কিছু না, সমস্ত প্যাশন ফলই কি আতার মধ্যে পড়ছে, সমস্ত প্যাশন ফল, এটা পিএফ লিখলাম, হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড লিখে দিলাম, প্যাশন ফল। হুম আর সমস্ত আতার মধ্যে পড়ছে, সমস্ত প্যাশন ফলই কি আতা, ঠিক আছে। কিছু আতা হলো কলা, কিছু আতা কি, কিছু আতা হলো কলা, কিছু আতা হচ্ছে কলা, সরি, কিছু আতা হলো কলা। আচ্ছা তাহলে কিছু অংশ আতার, কিছু অংশ কলার মধ্যে পড়ছে, তাহলে এটা কলা কে লিখলাম, ব্যাস। এই হচ্ছে ফিগার। কি বলছে সিদ্ধান্ত? কিছু আতা হলো প্যাশন ফল, অবশ্যই সম্পূর্ণ আতার ভিতরে কিছু অংশ তো প্যাশন ফল রয়েছে, তাই না? তাহলে এটা সঠিক, কিছু আতা হলো প্যাশন ফল, এটা সঠিক। সব কলাই আতা, তাই কি বলা আছে সব কলা কি আতার মধ্যে পড়ছে? এইটুকু পড়ছে, তাহলে এটা বল। শুধুমাত্র সিদ্ধান্ত এক সত্য, কোনটা কেবলমাত্র এক প্রযোজ্য, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি অ্যান্সার। নেক্সট, একটি ত্রুটিপূর্ণ ঘড়ি প্রতি এত মিনিটে, আবার অজ্ঞ কেন? ত্রুটিপূর্ণ ঘড়ি প্রতি 30 মিনিট পর
রিজনিং এর মধ্যে জানি না 3.5 মিনিট সময় বাড়াই, ঠিক আছে? দেখো একটি ত্রুটিপূর্ণ ঘড়ি প্রতি 30 মিনিটে পর এটা সময় কিন্তু বাড়াচ্ছে, কত মিনিট বাড়াচ্ছে? 3.5 মিনিট। সকাল 6:30টার সময় সময় নির্ধারণ করার পরে ঘড়ির কাঁটা 5 ঘন্টা পরে কোন সময় দেখাবে? মানে সকাল 6:30 বাজে, বলো বলো আগে ডিফারেন্স করো, যে সকাল 6:30 থেকে 5 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টা মানে এখানে দেখো 30 মিনিট করে যদি ভাগ করি কতগুলো আসবে? 5 ঘন্টাকে ভাগ করে 10 আসবে না? এটা বুঝতে পারলে যে 5 ঘন্টাকে আমি কি করলাম, 30 মিনিট করে ভাগ করে দিলাম, তাহলে কটা পার্টে ভাগ হয়ে যাবে? 6টা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক কিনা বলো? সেই 10টা ভাগে 5 ঘন্টাকে দেখো 1 ঘন্টায় 2:30 থাকে, 5 ঘন্টায় কটা 30 থাকবে? 10টা। তাহলে একটা 30-এ যদি 3.5 মিনিট সময় বেড়ে যায়, তা 10টা 30 10টায় কটা বেড়ে যাবে? সমান সমান 35। 35, তার মানে কি কত কত মিনিট বেড়ে গেল? 35 মিনিট। তাহলে যখন 6:30 দেখাচ্ছে, মানে কি বলছে 5 ঘন্টা পরে কোন সময়, তাহলে 6:30 যোগ 5 কত হয়? তাহলে দেখো, তাহলে 11:30 হয়, যোগ করলে 11:30 হয়, কিন্তু কত মিনিট বেড়ে যাচ্ছে? 35 মিনিট। তাহলে 35 মিনিট যোগ করলে কত হবে? 11:30 আর 35 যোগ করলে 12টা 5। দেখো বুঝতে অসুবিধা নেই কারণ এই টাইপের অঙ্ক থাকলেও। না, তোমাদের আবার সেই সব এগুলো বুঝাতে হবে। আচ্ছা 1 ঘন্টা মানে 1 ঘন্টায় কতগুলো 30 মিনিট থাকে? আচ্ছা তোমার ঘন্টায় বের করে নাও, যাই হোক 30 মিনিটে তোমার 3.5 মিনিট, তাহলে 1 ঘন্টায় কত? 7 মিনিট। 7 মিনিট বেড়ে যায়, তাহলে 5 মিনিট 5 ঘন্টায় কত বাড়বে? বুঝতে পেরেছো? আমি এটাই করিয়ে আমি এটাই করিয়েছিলাম যে একটা ঘন্টার মধ্যে তো 30 আছে কটা? দুটো আছে, তাহলে 5টা ঘন্টার মধ্যে 30 কটা থাকবে? 10টা। তাহলে একটা 30-এ 3.5 মিনিট বাড়ে, তাহলে 10টা 30-এ কটা বাজবে? বাড়বে 35 বাড়বে। এবার বলছে 5 ঘন্টা পর, তাহলে 6:30 আর 5 ঘন্টা অ্যাকচুয়াল টাইম হলে হতো 11:30। কিন্তু এ তো টাইম বেড়ে যাচ্ছে, অনেক সময় কমানোর কথা বলে তখন কমিয়ে দেবা, এখানে বাড়ানোর কথা বলে বাড়তে বলেছে। তাহলে এর সঙ্গে 35 মিনিট যদি আমি অ্যাড করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে? এখানে যোগ করবে না, কিন্তু যোগ করলে কিন্তু ভুল হয়ে যায় ভাই, এর যোগ করার সিস্টেম কিন্তু আলাদা। এটা হয়ে যায় 12টা 5। ঠিক আছে, নেক্সট। এবার কিন্তু দুপুর 12টা 5, এটা ভেবে নিও, দেখে নিও। এখানে কিন্তু অনেক সময় রাত রাত দিয়ে দেবে, এটা কিন্তু হবে না, কারণ এখানে সকাল 6:30 দিয়েছে, মাথায় রেখো। নেক্সট। খুব সুন্দর এইসব টাইপ গুলো, জানো তো? 5টি ভবন, কি ভবন টবন দেখি, 5টি ভবন ABCDE, প্রতিটির উচ্চতা আলাদা। আচ্ছা উচ্চতা দিয়েছে, আর একদম লাস্টে সমস্ত ভবনের মধ্যে সবচেয়ে ছোট, ছোট চেয়েছে মানে বড়গুলো কেটে দেবো, সবচেয়ে ছোট চেয়েছে তাহলে বড়গুলো কেটে দাও, হয়ে যাবে। প্রতিটির উচ্চতা আলাদা এবং নির্দিষ্ট ক্রমে একই সারিতে অবস্থায়, ঠিক আছে। সি শুধুমাত্র বি এর থেকে ছোট, তার মানে কি সি শুধুমাত্র বি এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে সি শুধুমাত্র বি এর থেকে ছোট, তাহলে বি তো আগেই ছোট, তাহলে বি কিন্তু ছোট, সবচেয়ে লম্বা কিন্তু, সরি ছোট মানে বড়টা কেটে দাও, সি শুধুমাত্র বি এর থেকে ছোট, না ঠিক কাটলাম? আচ্ছা, এরা কিছু বলছে না, সি কিন্তু ছোট ভাই, দেখো অঙ্কটা বুঝে বি, এই সি তো শুধুমাত্র বি এর থেকে ছোট, তার মানে কি অন্যগুলোর থেকে লম্বা, এটা বুঝো? তার মানে সিও কিন্তু বড়র ভিতরে পড়ে যাচ্ছে। এই প্রথমে দেখো বি আর সি কেটে গেল, বলছে এ এবং ডি এর চেয়ে ই ছোট, তাহলে এ আর ডিও কেটে গেল। কি বলে রয়েছে ভাই? কতটুকু টাইম লাগবে বলো? টাইম লাগবে বলো? নেক্সট দেখো 3 বছর আগে, এখানে কি বলে দেখো, আবার অঙ্ক, তো অঙ্ক। 3 বছর আগে রাবিশের বয়স ও কৈলাসের বয়সের পার্থক্য ছিল 18 বছর, করে দিই আর কি করা যাবে। 3 বছর আগে কত পার্থক্য বলছে? 18 বছর। আজ থেকে 3 বছর পর রাবিশের বয়স কৈলাসের চেয়ে 3 গুণ হবে, চলো এইখান থেকে ধরতে হচ্ছে অঙ্ক, লাস্টে থেকে করতে যেতে হয়ে যাবে। তাহলে আজ থেকে 3 বছর পর, আজকে মানে বর্তমানে এখানে আছো, 3 গুণ কার বয়স? রাবিশের বয়স কৈলাসের চেয়ে 3 গুণ, তাহলে এটা আর যদি ধরি রাবিশ আর এটা কৈলাস, রবিশের সরি, তাহলে এখানে দেখো 3 গুণ, তাহলে কৈলাস যদি 1 হতো ও হতো 3:1, এই আসতো, ঠিক আছে।
এবার দেখো বলছে 3 বছর আগেকার ঘটনা যদি বলে, অঙ্কটা আসো, 3 বছর আগে রবিশের বয়স কৈলাসের বয়সের মধ্যে পার্থক্য ছিল 18 বছরের। 3 বছর আগে যদি 18 বছরের থাকে, আচ্ছা আজ থেকে 3 বছর পরে রবিশের বয়সটি ধরতে হবে, আর কিছু করার নেই। এগুলো ধরে ধরে করবা, বা অপশন টেস্ট করো, তাও হবে। অপশন টেস্ট করো তো, আসছে 24 অপশন টেস্ট করে, অপশন টেস্ট করবা তাও হবে। দেখো অপশনটা যদি না করো, কনসেপ্ট যদি করো, 3 বছর আগে রাবিশের বয়স কৈলাসের বয়সের পার্থক্য এত, তার মানে কি ধরতে হবে, রাবিশের বয়স কৈলাসের বয়সের পার্থক্য এত। এখানে কিন্তু বড় কে আছে বলতো, এখানে পরে দেখতে পাচ্ছি বড় কে, আজ থেকে 3 বছর পরে রবিশের বয়স কৈলাসের থেকে 3 গুণ, তার মানে বড় কে আছে বলতো, রবিশ কিন্তু বড় আছে, তাহলে রবিশের বয়স ধরে নিতে হবে কি, রবিশের বয়স ধরে নিতে হবে কি, কৈলাসের বয়স ধরবা, কৈলাসের বয়স ধরে নাও এক্স, রবিশের বয়স কত হয়ে যাবে, x+18, যেহেতু পার্থক্য 18 মানে কি এইটা, এই আসলো 3 বছর আগের ঘটনা, তাই তো নাকি? হ্যাঁ 3 বছর আগে, ব্যাস। আজ থেকে 3 বছর পরে, তাহলে আজ থেকে 3 বছর পরে মানে কি, এটা আগে ছিল, আবার 3 বছর মানে টোটাল কত বছর হলো বলো, 6 বছর। 6 বছর যদি হয়, তাহলে প্রত্যেকে 6 করে বাড়লো, তাহলে এর হবে কি 6+x, 6 বছর বেড়েছে, ঠিক, সমান সমান এরও 6 বছর বাড়া মানে কত হবে, x+18 24, 24। এইবার কি বলছে, কৈলাসের যা বয়স, তাহলে কৈলাসের যা বয়স তার থেকে এটা কত গুণ বেশি বলছে, রাবিশ 3 গুণ বেশি, 3 গুণ বেশি, ব্যাস এইটুকুই হচ্ছে অঙ্ক। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 18+3x, 318, আর এখানে 3x, ঠিক আছে, আর এখানে আসছে কত, x+24, তাহলে x এর ভ্যালুটা বেরিয়ে আসবে, করো, x এর ভ্যালু কত আসছে, এবার দেখো 3x আর এখানে একটা x, এপাশে আসলে কত x হচ্ছে, 2x আসছে, আর এপাশে 18 আছে, আবার 24 আছে, বিয়োগ করলে 6, মাইনাস হয়ে যাবে পাশে কি, তাহলে এখানে 3, x এর ভ্যালু 3 আসলো, x এর ভ্যালু কত আসলো, 3 আসলো। তার মানে কৈলাসের বয়স যখন 3 ছিল, আর রবিশের বয়স কত ছিল, ভয় কথা বলো, 18 বছর বেশি ছিল না, তাহলে এইটা ছিল রবিশের বয়স, তাহলে কত ছিল, 21, 21 ছিল, 18 3 21, তাহলে 3 বছর পরে দেখো, এটা ছিল কি 3 বছর আগেকার ঘটনা, তাহলে বর্তমানে কত, তাহলে আরো 3 করে অ্যাড হবে, এর হলো 24, এর হলো কত, 6, তাহলে আনসার সি। কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক এক্স ধরো, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, তবে করা যাবে, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি বলো দাদা তুমি তো করালে সবই বুঝলাম, তাহলে এইবার আমার শর্টকাট কি করা যায় না, যায় কি না, তখন আমার প্রশ্ন আসবে, অবশ্যই যাবে, ঠিক আছে, অপশনাল টেস্ট করো, কিন্তু টাইমটা কম, পরে দেখছি। নেক্সট দেখো, আচ্ছা একটা জিনিস ভাবো তো, এই যে যত বছরই হোক না কেন, এই 18 বছরের গ্যাপ কিন্তু থেকেই যাবে, ঠিক কিনা বলো, ঠিক তো, 18 বছরের গ্যাপ থেকেই যাবে না সারা জীবন, যে যত বছর পরেই বলুক না কেন, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি। এই যে আজ থেকে 3 বছর পরে রবিশের বয়স কৈলাসের চেয়ে 3 গুণ হবে, আচ্ছা 3 গুণ হোক, আমার কোনো দুঃখ নেই, 3 গুণ হয় মানে কি, শর্টকাট করাচ্ছি এবার, কৈলাস যদি 1 হয়, রাবিশ হবে 3, পার্থক্য কত আসছে, পার্থক্য সেম থেকেই যাবে ভাই, কিছু করার নেই, মানে যেদিন তুমি জন্মগ্রহণ করলে যতটা পার্থক্য তোমার সঙ্গে আমার, 20 বছর পরে গেলেও সেম পার্থক্য থাকবে, ঠিক কিনা, ঠিক তো, তুমি তোমার ভাইয়ের থেকে 10 বছর, তুমি তোমার ভাইয়ের থেকে 10 বছরের বড়, 40 বছর পরে গিয়ে কি কত বছরের বড় থাকবে, 10 বছরের বড়, পার্থক্য কখনো চেঞ্জ হয় না, তাহলে এই যে ডিফারেন্স আমাদের হিসেবে কত, 2 পার্থক্য, ওরা বলছে কত, 18, কত গুণ বেশি, কত গুণ, 9 গুণ, তাহলে আর এখানে 3 নং কত, 27, এখানে কত, অঙ্ক কত হবে, একটু ব্রেনটা খাটাও শুধু, সেই 9 কে 9, তাহলে এইবার দেখো এটা কি গল্প, 3 বছর পরের গল্প কিন্তু চেয়েছে বর্তমানে, তাহলে 9 যদি এখানটা যদি আমি
বর্তমানের থেকে 3 বাদ দাও, বর্তমানে দেখলে কি এটা পরে চলে এসছে, তো 3 বাদ দিলে কত? 24। আর এর কত? বলো। অঙ্ক এটা আরো সোজা, তাই না? আহ, অঙ্ক শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না। নেক্সট 88 দাগ দেখো। এর সাথে কথা বলতে গিয়ে বি বললেন, তুমি আমার পিতামহের, পিতামহ মানে জানো তো, পিতামহ মানে কি? পিতার ঠাকুরদা। তাহলে তুমি আমার পিতামহের একমাত্র পুত্রবধূ, তার মানে কি বলতো? মানে আমার মা। ঠিক তো? বুঝতে পারছো? এটা বি বলছে কি, তুমি আমার পিতামহ মানে আমার বাবার ঠাকুরদার একমাত্র পুত্রবধূ মানে আমার ঠাকুরদা। বুঝতে পেরেছো? এটা বলে তো বি মানে, তার মানে বলতে চাই একমাত্র পুত্রবধূ মানে বিয়ের ঠাকুমা। ঠিক কি না? বিয়ের ঠাকুমা। পুত্রবধূর একমাত্র কন্যা, একমাত্র কন্যা মানে কি? বিয়ের সেটা কে? বিয়ের কি হবে? যে কন্যা, বিয়ের সাথে এ কিভাবে সম্পর্কিত? যাই হোক, একটু দেখে নি কি বলতে চাইছে এখানে, একটু মানে জটলা মতো আছে মনে হচ্ছে। আচ্ছা, পিতামহ মানে কি? ঠাকুরদা তো। তুমি আমার পিতামহের মানে পিতা, আচ্ছা পিতা মানে কি পিতামহ মানে কি ঠাকুরদা নাকি বাবার ঠাকুরদা? বাবার বাবা মানে ঠাকুরদাই তো, তাই না? তাই তো হবে, নাহলে তো তাই হয়। তাহলে বিয়ের ঠাকুরদা, এখানে একটা আছে ঠাকুরদা, তার একমাত্র পুত্রবধূ মানে কি? বিয়ের বাবা মানে বিয়ের মা, তার মানে বিয়ের মা। হ্যাঁ, তো পিতামহ মানে হচ্ছে ঠাকুরদা, হ্যাঁ, মানে পিতার বাবা, তার মানে ঠাকুরদাই হবে। তাই আমার উল্টো করে বললে বি বলছে আমার ঠাকুরদার একমাত্র পুত্রবধূ। পুত্রবধূর মানে কি? আমার মায়ের একমাত্র কন্যা। তাই তুমি মানে কি? বি বলছে একে। তাহলে বি এর সাথে এর কি সম্পর্ক? তা ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে? না, এখানে কন্যা চেয়েছে ভাই, এটা কি চেয়েছে? কন্যা। কন্যা মানে কি? এটা আছে মেয়ে। তাহলে বি এর সাথে এ এর কি সম্পর্ক? এ এর বি এর সাথে মানে তার মানে কি? বি এ মানে বি এর সাথে এর কি সম্পর্ক? বি এর সাথে, তার মানে কি এ বি এর কি হয় তাই চাইছি। এর যেটা থাকবে তার সাপেক্ষে। বুঝা গেল? বি এর সাথে এ কি হয় সম্পর্কিত, তার মানে বি এর কি মানে বি এর এ কি হয় আর কি, এরকম বলতে চাই। এ হচ্ছে বি এর বোন হয়। হুম। তুমি যদি তাও মনে রাখতে না পারো, এ হে মনে রাখবে যে বোন না ভাই, এটা বুঝতে পারছো, হয় বোন নয় ভাই হবে। অ্যান্সার কি হবে দেখে নেবে। বি এর কি হবে? বি এর এটা কি? এ কি? বি এর কি? এই যে এর রেস না, এইভাবে বলবা বি এর বোন এ, তাহলে বোন হয়ে যাবে। তাহলে আর ভুল হবে না। নেক্সট। আচ্ছা, ত্রিভুজ গণনা করো। কতগুলো ত্রিভুজ আছে গণনা করতে থাকো। কতগুলো আছে দেখো। একটা, দুটো, আর বড়টা তোমরা জানো যে এরকম চিত্র থাকা মানেই করা থাকে, 3টে থাকে। তাহলে এখানে 3টে আছে, এরকম একটা চিত্র। আবার এইখানেও দেখো একটা, দুটো, 3টে হয়ে যাবে। তাহলে 3 3 6টা তো 3 3 6টা পেয়ে গেলে। হুম। এইবার আলাদা করে দেখো, একটা, দুটো, 3টে, কিন্তু একটা ছোটটা নিয়ে নিয়েছো, তাহলে এখন টোটাল কত? দুটো। বুঝতে পেরেছো? তাহলে দেখো আর কি পড়ে থাকছে? আর কিছু পড়ে থাকছে? আর তো হ্যাঁ, আর দুটো পড়ে আছে। কটা পড়ে আছে আর? নিয়ে নিচ্ছি প্রত্যেকটা। দেখো এইখানেও দেখো, এইখানে এই একটা আর বড়টা কটা হবে? এখানেও, এখানেও কটা হবে? এখানেও কটা আসছে? দুটো আসছে। এখানে দুটো আসছে, তো এইখানে করলেও দুটো আসছে। ঠিক, দুটো আসছে, কারণ একটা নিয়ে নিচে পাশে, আর এবারটা এখন নেওনি। তাহলে হয়ে যাচ্ছে কত? দুটো হয়ে যাচ্ছে। এবার দেখো এই পাশটা নিয়েছিলাম, নিইনি। নিয়েছিলাম কি? নিইনি। তাহলে এই পাশের একটা নিয়ে নিয়েছি, এখন একটা বাকি আছে। তাহলে এখানেও কটা বাকি? এখনো দুটো বাকি। হয়ে গেল। হয়ে গেল তো। এবার সম্পূর্ণ একটা রয়েছে, পুরো একটা। কটা হলো? কটা হচ্ছে টোটাল? 2 আর 2 4, আর 2 6, 6 আর 6 12, 14টা হবে।
12টা বলছে, তাই 12টা কি ধরেছি? তাহলে কোনো একটা বেশি ধরেছি। যাই হোক, দেখে দিচ্ছি। দেখো, তাহলে এখানে 1 2, এখানে যখন ধরছি একটা ধরছি, এখানে দুটো ধরছি, এইখানটা যখন ধরছি এখানে একটা ধরা পড়ছে, বড়টা দুটো। 13টা হবে ভাই, 13টাই অ্যান্সার। 13টা অ্যান্সার, অপশন কিন্তু ভুল আছে। 13টা হবে, ঠিক আছে? তোমরা করে দেখতে পারো, 13টাই আসবে। 12টা হচ্ছে না, ভুল থাকতে পারে অপশনে। 13টাই আসছে, 13টাই আসছে। বললাম তো, তোমরা করো, দেখবে। আচ্ছা, নির্বাচন করে বলুন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে কোন অক্ষরগুচ্ছ নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নে প্রতিষ্ঠিত করতে হবে। কি হবে আর কি? দেখো, IJKL, তার মানে নিশ্চয়ই আয়ের আগেরটা কত ছিল, লাস্টেরটা ধরছি আমি। এইচ এর পরে আয় হয়, তাহলে এইচ নেই মানে এই দুটো হবে না একমাত্র, বোঝা গেল। দেখো, তারপরে কি হচ্ছে, মাইনাস করে হচ্ছে কিন্তু। দেখো, এম এর থেকে জে আসছে, কত মাইনাস হচ্ছে? 3 মাইনাস হয়েছে, তাই তো? 10-এর থেকে 3 মাইনাস হলে জি হয়, ডি হয়। ডি এর থেকে 3 মাইনাস করলে ডি মানে 4, তাই 3 মাইনাস এ হয়, তাহলে এখানে এ আছে, মিডিল মান এ, তাহলে এইচ এ, এটা হবে না, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বিবৃতি, ফুলের দ্বারা একটি ঘর সুন্দর দেখায়, ব্যাস এইটুকুই বলা আছে। তুমি মাথায় রাখবা, যে ঘর সাজানোর জন্য ফুল চাষ করা হয়, এটা কি বলা আছে? না, এটা হবে না। ফুল ছাড়া ঘর কুৎসিত দেখায়, এটাও বলা নেই, এটাও তো বলা নেই। তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং 2 বিবৃতি উভয়ই সিদ্ধান্ত অনুসরণ করে না। কোনটা আছে? বোথ রং হয়ে যাবে, অপশন ডি। নেক্সট। আচ্ছা, সিমলা হিমাচল প্রদেশে, দার্জিলিং কোথায়? পশ্চিমবঙ্গে, আবার দেখার দরকার নেই। আচ্ছা, এটা কি হবে দেখো। তো দেখো এখানে মাথায় রাখবে, এটা 4 আছে, তো সোজা 4 ছিল, এখানে এটা 4, সোজা 4টা কি হয়ে যাবে, এরকম উল্টো হয়ে যাবে। দেখো, মাথা চেঞ্জ হবে না, এরকম থাকলে কি হয়ে যাবে, মাথা এইদিকে হয়ে যাবে জাস্ট। এইদিকে মাথা থাকে, এটা প্রথমেই তো এটা হবেই না, তো প্রথমে তো ওটা হবেই না। ঠিক আছে, কোনটা? প্রথমে তো এটা হবেই না, কারণ হয়তো উল্টেই দিয়েছে, কারণ সাইড চেঞ্জ হয়। এবার 7, এবারে 7 আছে, এই 7 আছে, সাইড চেঞ্জ হলে কি হয়ে যাবে, এই হবে। দেখো, ওই 7 এরকম হয়ে যাবে। তো দেখো, তিনটেই এরকম আছে। এবার 6 ছিল, 6টা কি হয়ে যাবে, উল্টে যাবে, এরকম হবে না। উল্টালে কিন্তু ভুল হয়ে যায়, কিরকম হয়ে যাবে, এইদিকে, এইদিকে হয়ে যাচ্ছে। এদিকে ছিল, এইদিকে হয়ে যাবে জাস্ট। তো এইদিকে কোনটায় আছে? এটাই নেই, এটা তো হবে না। ও দেখো, ওয়াই এর নো চেঞ্জ, ওয়াই কি হবে, নো চেঞ্জ, কারণ ওয়াই এদিকে হলো এই আসবে, ওয়াই এর নো চেঞ্জ। এবার দেখো, এফ এইদিকে আছে, কোন দিকে হয়ে যাবে এবার, এইদিকে হয়ে যাবে। আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি, এদিকে হয়ে যাবে। তাহলে এইটা হবে, এটা কোনটা আছে, এটা তো হবে না, এনটা। এটা অ্যান্সার। নেক্সট। আর যদি সোমবার হয়, তাহলে 63 দিন পর কি হবে? ভাগ করো, 7 নং 63। অবশিষ্ট কি থাকছে? সোমবারই হবে, অবশিষ্ট কিছু নেই, সোমবারই হবে অ্যান্সার। উপরে ধারাটির মধ্যে হ্যাঁ হ্যাঁ, পর বললে তখন ওই হয়, অবশিষ্ট 0। তাহলে কোনো কোনো পর আসলো, আসলো না, 0 আসছে পর। তারপরে, উপরের ধারাটির মধ্যে বাম দিক থেকে 15তম পদটির ডান দিক থেকে 5তম, তার মানে কি? বাম দিক থেকে 15তম পদ কি আছে দেখো, উপরে বাম দিক থেকে 15। তাহলে কি বাম দিক থেকে 15তম কে আছে? বাম দিক থেকে 15তম, আগে দেখে নাও বাম দিক থেকে, আগে দেখো, আগে আগে হিসাব করার দরকার নেই। বাম দিক থেকে 15তম কোন একটা পদ আছে, পদটির ডান দিকে আবার বাম দিক থেকে 15তম, পদটির ডান দিক থেকে 5মতম আবার। এখন টোটাল কটা আছে দেখে নাও। তার মানে কি বলতো, এই বলছে উপরের ধারাটির মধ্যে বাম দিক থেকে 15তম এখানে, আবার ডান দিক থেকে কয়তম এটা, 5তম পদটি কি, তাই চাইছে, মানে কত নম্বর আছে, 15তম পদ কি আছে ওটাই চাইছে, কিছু না, এইটা আছে। তাহলে আমার আমার তাহলে প্রথম দিক দিয়ে দেখবো না সেই দিক দিয়ে দেখবো? অঙ্ক কোনো কিছু দিইনি, এটা আমি বললাম কিছু দিয়েছে, তো এইটা দেখবো, কারণ এইটা গুনতে সুবিধা হবে আমার, 15টা তো। 15তম পদটির আছে, দেখো 15তম পদটির ডান দিককে
আবার 15তম পদ পেলে তাহলে 15 আর 5 কত হয়, 20 হবে, ঠিক কিনা? এইদিকে তুমি 15 গিলে, তারপরে আবার 5 যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে মাইনাস হবে। তার মানে বলতে চাইছে কি, এখানে অন্য কিছু বলে, দেখো বলছি আমি একটু আওয়াজ করো না, ভুল হয়ে যাবে। উপরে ধারাটির মধ্যে বাম দিক থেকে 15তম গেলে প্রথমে, আচ্ছা বাম দিক থেকে 15তম পদ গেলে, আচ্ছা আচ্ছা, এবার এইখানে পৌঁছে কি বলছে, পদটির ডান দিক থেকে পঞ্চম আসতে হবে, ডান দিক থেকে আবার 5 আসতে হবে, তাহলে 5 বিয়োগ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি টোটাল কত দিতে হবে তোমার, বাম দিক থেকে 10 দিতে হবে, তাই তো 10 পদ চেয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 6 অ্যান্সার, অপশন বি। বুঝতে পেরেছো? এবার তোমরা যদি মনে করো যে না গুনতে বি তো দিচ্ছি, বি তো কখনোই সম্ভব না, বি কখনোই সম্ভব না। বি কখনোই সম্ভব না। তাহলে বাম দিক থেকে 15তম পদটির ডান দিক থেকে 5তম পদটি কি হবে, না ভুল হচ্ছে, ওটা হবে না। ঠিকই তো আছে ডান দিকে, আরে ছেলেটা যেটা বললো ঠিকই বলেছে। আরে ভাই, কে একজন বললে উল্টো দিকে যাবে, কেন উল্টো দিকে যাবে, আমি ভুল করছি। এইখানে যদি 15তম পদ হয়, এর ডান দিক তো এইটা, কিন্তু যোগই হবে, ঠিকই তো করছিলাম, এইটা তো বাঁ দিক হয়ে যাচ্ছে। আরে ভাই, প্রথমে ঠিক করছিলাম, কে একজন বললো, আমারই দোষ, আমি শুনলাম। এইটা হচ্ছে ডান দিকে আর এটা হচ্ছে বাঁ দিকে, তাহলে 15 আর 5 20, 20টাই তো হবে, ঠিকই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, বি আনসার, অপশন ঠিকই আছে। একটু কনফিউজ হলে হবে না ভাই, কনফিউজ হলেও কোথায় ভুল হলে বুঝে গেছো আশা করি, প্রথমে ঠিকই করছিলাম। ধরুন কি ধরুনের এক ভাই আনন্দ রয়েছে, থাক। ধরুন কুমারের ছেলে, তাও থাক, তাহলে কি ধরুনের এক ভাই আনন্দ, ঠিক আছে, তাহলে কি ধরুন আর কে আনন্দ, আর আন লিখে রাখলাম। এরা কি কার কার ছেলে, এরা ধরুন কুমারের ছেলে, তারা এই দুইজনই কুমারের ছেলে, তার মানে তাই কুমারের ছেলে। কৃষ্ণন হলেন কুমারের বাবা, তাহলে কৃষ্ণন আছে সবার উপরে। আনন্দ কৃষ্ণনে কি হবে, আনন্দ কি হবে কৃষ্ণনের, আনন্দ কৃষ্ণনের, এই যে কৃষ্ণনের এর রয়েছে, তাহলে কৃষ্ণনের নাতি আনন্দ, কৃষ্ণনের নাতি আনন্দ, নাতি আনসার, ঠিক আছে, কৃষ্ণনের নাতি আনন্দ, এরটার সঙ্গে অ্যাড করলেই তোমাদের আর ভুল হবে। ও বাবা, এ তো আর এক জ্বালা, কতগুলো কোশ্চেন করতে হবে মনে হয় ঠিক নেই, নাম দিয়েছে এবার। দেখো প্রত্যেকটা যদি অক্ষর আলাদা হয় তো হয় ভালো, তো নেই দেখছি, যাই হোক। এখানে বলছে শ্রীকান্তকে এস আর ধরবো, রবিকে আর ধরবো, রামুকে আর এ ধরবো, মঞ্জুকে এম ধরবো, শোভাকে এস এইচ ধরবো, আর কীর্তিকে কে আর ধরছি, কে ধরছি, হয়ে যাবে তাহলে। চলো, 5 জন আছে, 3 জন ছেলে ও 6 জন আছে, 3 জন ছেলে ও 3 জন মেয়ে। তো এখানে 3 জন ছেলে মেয়ে বুঝতে পারছো, মেয়েকে কে দেখো তো, কীর্তি, শোভা আর মঞ্জু, তাই তো। দেখো কি বলছে, মেয়ে, আচ্ছা 3 জন ছেলে ও 3 জন মেয়ে উত্তর থেকে দক্ষিণে সারিবদ্ধ, মানে উত্তর থেকে দক্ষিণে মানে এই হবে, উত্তর দক্ষিণে এই দিক দিয়ে সারিবদ্ধ, কয়জন, 6 জন, ঠিক আছে থাক। এবার দেখো, বাবা কিভাবে দিয়ে দেখো, সবাই পূর্ব দিকে মুখ করে আসছে, মানে সবাই এই দিকে মুখ করে আছে, থাকলো, কোনো ব্যাপার না। সবাই যদি পূর্ব দিকে মুখ করে থাকে, করে বসে আছে, এস দিয়ে নাম শুরু, এমন কোনো ব্যক্তি কোনো প্রান্তেই বসেনি, তার মানে কি বলতো, শোভা আর শ্রীকর এরাই তো এস দিয়ে শুরু, এরা কিন্তু লাস্টে নেই। 1 2 3 4 5 6, এরা কিন্তু প্রান্তে থাকবে না, মানে এইখানে আর এইখানে এস দিয়ে নাম শুরু যারা, তারা থাকবে না, ক্লিয়ার তো, শোভা আর শ্রীকর নেই। তারপরে কি বলছে, মঞ্জু একজন ব্যক্তির বাদিকে বসে আছে, তাহলে কি মঞ্জু আবার একজন ব্যক্তির বাদিকে বসে আছে,
যে মঞ্জু কোনো একটা ব্যক্তির, আমরা এই পয়েন্টগুলো যদি না করি তাহলে ইজি হয়ে যাবে। মঞ্জু, সবাই কিন্তু এইদিকে তাকিয়ে আছে, এটা মাথায় রেখো। তাহলে মঞ্জু কোনো একটা ব্যক্তির বাঁদিকে বসে, তাহলে মঞ্জু আমরা পাতালাম, কে আমরা জানি না কোন দিকে আছে, তো এম দিলাম, কারণ ওই একমাত্র এম দিয়ে শুরু। মঞ্জু কারোর বাঁদিকে আছে, একজন ব্যক্তির বাঁদিকে বসে আছে, তার মানে এখানে একজন ব্যক্তি আছে, তার পাশে আছে মঞ্জু, এখানে মঞ্জু এলো। ব্যাস, এইটুকু আমরা ক্লিয়ার হলাম। এবার কি বলছে, মঞ্জু একজন ব্যক্তির বাঁদিকে বসে আছে যার নাম আর দিয়ে শুরু। আর দিয়ে শুরু কি আছে? হয় রবি আর না হয় রামু। কোন দিকে বলছে? বাঁদিকে, তাহলে রবি নাই রামু, তাহলে আর দিয়ে লিখলাম, আর রবি, আর রামুকে আর ডবলে লিখলাম। ব্যাস, যে কোনো একজন আছে, এর মধ্যে কই আছে আমরা এখনো জানি না। এবার বলছি দিয়ে শুরু, সে দুটি মেয়ের মাঝে বসে আছে। দুটি মেয়ে কে কে আছে এখানে? দেখো, শোভা একদম শেষে হবে না, তাহলে এই পয়েন্ট আমি ধরি টোটাল 4টে 5টা 6টা এরকম যে বাইচান্স ধরি। এখানে বলছে একটি ছেলে যার নাম আর দিয়ে শুরু, সে দুটি মেয়ের মাঝে বসে আছে, তাহলে এখানে হয় কে আছে? শোভা আছে না কীর্তি আছে? এটুকু তো ক্লিয়ার। শোভা আছে, এখানে কীর্তি থাকবে। কে থাকবে? কে থাকবে এখানে? কীর্তি থাকবে। কি করে বুঝলাম? আর এখানে, কারণ দেখো এস দিয়ে শুরু যারা, তারা তো শেষে আর এতে থাকবে না, ঠিক কিনা? এবার তোমরা বলতে পারো যে দাদা এইখানে যে পয়েন্টটা তুমি ধরেছো, এখানে তো পয়েন্ট উপরে যদি চলে যেত এমটা, তাহলে তো হতো। তার জন্য আমরা এই পয়েন্টগুলো মনে করো এখন নেই, তার জন্য আমরা কি করে দেবো, এখানে ধরে নেবো হয় কীর্তি আর না হয় কে? শোভা, যে কোনো একজন হবে। এস এইচ ও লিখলাম। হ্যাঁ, এটুকু তো ক্লিয়ার। এবার দেখো দুটি মেয়ের মাঝে বসে আছে, বসিয়ে দিলাম আর কে? আর দিয়ে শুরু, মানে যে কোনো একজন। আর দিয়ে শুরু বলছে একটি ছেলে যার নাম আর দিয়ে শুরু, সে দুটি মেয়ের মাঝে বসে আছে। ঠিক আছে ভাই, বসিয়ে দিলাম। একটি ছেলে যার দুটি মেয়ের মাঝে বসে আছে, শাড়ির এক প্রান্তে একজন মেয়ে বসে আছে, তাহলে এক প্রান্তে কিন্তু মেয়ে বসে আছে, তার মানে বলতে পারি এখানে কিন্তু শোভা যদি আমরা এখানে দেওয়া যাবে না, তাই না? আসছি পরে। ডান দিকে বসেছে কীর্তি, একটি ছেলের ডান দিকে বসেছে। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এইখানে এই রামুর পাশে, ঠিক আছে, ডান দিকে বসেছে। কীর্তি একটি ছেলে ডান দিকে বসেছে যার নাম আর দিয়ে শুরু। ঠিক আছে, উত্তর দিক থেকে সারিতে দ্বিতীয়টি ছেলেটির নাম আর দিয়ে শুরু করি। উত্তর দিক থেকে সারিতে দ্বিতীয় ছেলেটির নাম আর দিয়ে শুরু। উত্তর দিক থেকে শুরুতে দ্বিতীয় ছেলেটির নাম আর দিয়ে শুরু। আর দিয়ে যদি শুরু হয়, শ্রীকর এবং রবির মধ্যে একজন মেয়ে আছে। দাঁড়াও, শ্রীকর এবং রবির মধ্যে, আচ্ছা শ্রীকর এবং রবির মধ্যে একজন মেয়ে আছে, তাহলে রামুটাকে পরে রাখো। কি বলছে? উত্তর দিকতে নয় আছে, যাই হোক, শ্রীকর এবং রবির মধ্যে একজন মেয়ে আছে, তাহলে এটা যদি রবি ধরি আর শ্রীকরের মধ্যে, তাহলে এইটা এস আর করে দাও, শ্রীকর হয়ে গেল। কিন্তু একটা পার্ট আমরা এখানে আসলাম। এইবার প্রথম দিকে চলে আসো, একটু সময় নেবে সবগুলো, বুঝলে? কীর্তি একটি ছেলের ডান দিকে বসে আছে যার নাম আর। একটা ছেলে, এই আর মানে কি রবির ডান দিকে বসে আছে, কে আসলো? ঠিক আছে, ডান দিকে যার নাম আর দিয়ে শুরু। ঠিক আছে, তাহলে এটা কীর্তি করে দিলাম। উত্তর দিক থেকে সারিতে দ্বিতীয় সারির নাম আর দিয়ে শুরু। উত্তর দিক থেকে সারিতে দ্বিতীয় সারির নাম আর দিয়ে শুরু, তাই যদি করলাম। আচ্ছা, উত্তর দিক দিয়ে সারিতে নয় বলেছে, আচ্ছা নয়, সরি। শ্রীকর এবং রবির মধ্যে দেখো, তার মানে কি, এইবার এখানে একটা জিনিস পড়েছিলাম আমরা, শোভার ডান দিকে বসে আছে কীর্তি। দেখি, শোভার ডান দিকে বসে আছে কীর্তি বল, তাই তো? শোভার ডান দিকে বসে আছে কীর্তি, তার মানে নিশ্চয়ই কীর্তি এখানে না, কীর্তি এখানে হবে। 6জন হচ্ছে তো? এবার দেখো বাকি কি আছে, এখানে আর এ দিয়ে দাও। এবার দেখো মনে হচ্ছে সবকিছু চলে এসছে। এবার দেখো সিদ্ধান্তগুলো মিলছে কিনা, এবার সিদ্ধান্তগুলো মিলছে কিনা দেখো, একটু টাইম লাগলো কিন্তু বোঝাতে গিয়ে। দেখো, এবার প্রথম দিক দিয়ে আরেকবার তোমাকে চেক আউট করে দিচ্ছি। দাও, চেক আউট করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ রাখি। তো যে ফিগারটা এসেছিল ওই ফিগারটা সঠিক ছিল, ঠিক আছে, রেকর্ডিং অফ হয়ে গেছে, তো ওই ফিগার অনুযায়ী করবা, হয়ে যাবে ওই যে প্রশ্নগুলো আছে। আর তারপরে অ্যান্সার তো নয়। নেক্সট, তো দেখো এটা একটা দুটো কোশ্চেন ছিল।